ইউটিউবে ব্যানার তৈরি করতে পারছেন না? সহজেই ব্যানার কিভাবে তৈরি করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি প্লে স্টোর থেকে পিক্সল্যাব এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। তো এরপর এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিন। এরপর ইমেজ সাইজ এই অপশনটার উপরে ক্লিক করে দিন। এখান থেকে এই বাটনটার উপরে ক্লিক করে দিন। ইউটিউব চ্যানেল ব্যানার। তো এই অপশনটার উপরে ক্লিক করে দিন। ওকে অপশনের উপরে ক্লিক করে দিন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দিব। এরপর ফর্ম গ্যালারি এই অপশনটার উপরে ক্লিক করে দিব। তো এই শেপটা এখান থেকে আনার পরে মাঝখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু টেনে এই পাশে চলে আসব। রিলেটিভ সাইজ এই অপশনটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে টেনে পারফেক্ট সাইজে নিয়ে আসব। এই বাটনটার উপরে ক্লিক করে দিব। এখন দেখুন এইখানে যে সাইজটা আছে মাঝখানে যতটুকু ফাঁকা আছে এই ফাঁকা অপশনে আপনি যা কিছু লিখবেন ইউটিউব চ্যানেল ব্যানারের হিসাবে তৈরি হবে। তো এই হিসাবটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি দেখানোর সুবিধার্থে খুবই তাড়াতাড়ি এই কাজটা আমি করে দেখাচ্ছি। তো এরপর আমি এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করে দিব। এরপর কালারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিব। সাদা করে নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে আমি এখান থেকে একটা টেক্সট নিলাম। মাঝখানে ক্লিক করে দিবেন। মাঝখানে ক্লিক করে দেওয়ার পরে টু ব্যাক এই অপশনটার উপরে ক্লিক করে এটা ব্যাকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এডিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে আমি একটা শেপে নিয়ে আসব। আমি ফন্ট যে কালারটা আছে এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই ফন্ট এই লেখাটার উপরে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে নিব। আমি এই ফন্টটা আবারও চেঞ্জ করে দিব। আমি এই ফন্টটা এইভাবেই রাখতে চাচ্ছি, যে আমি কিন্তু এই লেখাটা মাঝখান বরাবর রাখছি। আমার ইউটিউবের যে কভার সেই কভারে কিন্তু একদম পারফেক্ট সাইজে বসে যাবে। তা আপনারা চাইলে এই ডান পাশে বা বাম পাশে ছবি অথবা অ্যাড করে দিতে পারেন। ছবি অ্যাড করার জন্য কি করবেন, প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন, গ্যালারিতে প্রবেশ করবেন। ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পরে ছবিটা আরো ছোট করবেন যতটুকু প্রয়োজন। এই ছবিটাকে আপনি চাইলে এখানে সেট করে দিতে পারেন। এই ছবিটাকে ডুপ্লিকেট করার জন্য যে কাজটা করবেন এখান থেকে কপির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আরেকটা এখান থেকে চলে আসছে। আপনি চাইলে এটাকে এইভাবে ডুপ্লিকেট করে দুই পাশে সেট করতে পারেন। তো আমি এখানে কোনো ছবি দিতে চাচ্ছি না, আমি এরকম ভাবেই রাখতে চাচ্ছি। আরো কিছু লিখতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে এটাকে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পরে এটা এইভাবে সেট করবেন। আপনি আরো কিছু লিখতে তো এইখানে আমি দেখানোর সুবিধার্থে চ্যানেলের যে নামটা আছে সেই নামটা আমি লিখে দিচ্ছি। তো নামটা লিখে দেওয়ার পরে এখান থেকে আমি ফন্টের উপরে ক্লিক করে দিব। ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করব। ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কালারের উপরে ক্লিক করে ব্ল্যাক কালার করে নিব। ব্ল্যাক কালার করার পরে এটা মাঝখানে নিয়ে আসবো। আসার পরে এই সাইজটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে মাঝখানে বরাবর নিয়ে আসবো। এরপরে একটা কাজ করতে পারি এখান থেকে, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ডান পাশে একটু বাড়িয়ে নিব এবং বাম পাশে একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পরে আমি এইটাকে একটা শেপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমি ক্লিক করে দেখাই, দেখুন আমার লেখাটা কিন্তু গোল আকারে চলে আসছে। এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করার পরে এই বাটনটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে এইখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। এই কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে একটু নিচে নামবো। নিচে নামার পরে এখান থেকে আমি বাম পাশে একটু বাড়িয়ে নিলাম এবং ডান পাশে একটু বাড়িয়ে নিলাম। এরপর একদম নিচে চলে আসবেন। এখান থেকে প্লাস অপশনের উপরে ক্লিক করে দিবেন। প্লাস অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে শেপটা গোল করে নেবেন। এরপর এখান থেকে রাইট বাটনের উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার কিন্তু এখান থেকে উপরেরটাও কিন্তু সেটাও কিন্তু গোল আকারে চলে আসছে। এটাকে এখান থেকে সরিয়ে দিবেন। এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এই উপরে সেভ অপশনের উপরে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ অপশনটার উপরে ক্লিক করে দিবেন। জেপিজি এটাও রাখতে পারেন বা এখান থেকে এই বাটনটার উপরে ক্লিক করে দিবেন। পিএনজি তে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কাস্টম এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আলট্রা এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি। আমি গ্যালারিতে গিয়ে দেখাবো যে আমার
কভার ফটোটা আসলে হয়েছে কিনা। আমার কভার ফটোটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন যদি আপলোড দেই, সেক্ষেত্রে আমার কভার ফটোটা ঠিক একদম পজিশন বরাবর চলে আসবে। দেখিয়েছি আসলে কিভাবে আপনার একটা সাইজের ভিতরে কভার ফটোটা তৈরি করতে পারেন। আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন এবং সুন্দরভাবে একটা কভার ফটো তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, যেন পরবর্তীতে এই ভিডিওটা দেখে এই কাজটা সহজেই করে নিতে পারেন। এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ টেক ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন।